এবারে বাড়িতে বসেই বানিয়ে নিন দোকানের মতো ঘন মিষ্টি দই। খুব সহজ বানানো। এর জন্য কড়াইতে প্রথমে আগে একটু জল দিয়ে তারপরে দুধ দিয়ে দুধটাকে গরম হতে বসাতে হবে। দুধটা উতলে সেখান থেকে কিছুটা দুধ আলাদা একটা বাটিতে তুলে নিয়ে তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে দইয়ের টেস্টটা খুব ভালো আসে, ক্ষীরের মতো আসে। এবারে গুঁড়ো দুধটা আর কি, যেটা গুলিয়ে রাখা হয়েছে, সেটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে স্বাদ মতো চিনি দিয়ে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা বেশ ভালো করে ঘন হয়ে গেলে পরে ক্যারামেল তৈরি করে নিতে হবে। অন্য একটা পাত্রে একটা ফ্রাইং প্যানে একটু চিনি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায় বেশি। এবারে এর মধ্যে জাল দেওয়া দুধ থেকে অল্প অল্প দিয়ে ওই ক্যারামেলটাকে একটু পাতলা করে নিতে হবে। এবারে ওই ক্যারামেলটা জাল দেওয়া দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দুধটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ওই হাত ছোঁয়া ঠান্ডা হলেই হবে, মানে উষ্ণ গরম হতে হবে আর কি। এবারে একটা পাত্রে জল ঝরানো টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ওই দুধের থেকে অল্প অল্প কিছুটা আর কি পরিমাণ ওই টক দই সাঁচার মধ্যে দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে টক দই সাঁচাটা ওই জাল দিয়ে ঠান্ডা করে রাখা, মানে উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ওই দুধের মধ্যে ওই দইয়ের সাঁচাটা। এবার একটা যে কোনো পাত্রে, স্টিল হোক, কাঁচের হোক বা মাটির হোক, ওই দুধটা আর কি, দইয়ের সাঁচা মেশানো দুধটা দিয়ে ঢাকা দিয়ে 10-12 ঘন্টা রেখে দিতে হবে গরম কোনো জায়গায়। মোটামুটি 10 ঘন্টা তো লাগেই। 10 ঘন্টা পর ঢাকা খুলে নিয়ে আমাদের মিষ্টি দই রেডি। এবার এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এ দেখুন, একদম জমাট, দোকানের মতো ক্রিমি আর ঘন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো মিষ্টি দই, ঘরে বসেই, তা আবার এত সহজে।